আমাদের মেয়েদের জীবনটাই একঘেয়েমি, তাই না? আমি কয়েকদিন ভিডিও দিয়েই মনে ভাবি একঘেয়েমি হয়ে যাচ্ছে না। তখনই ভাবি ভিডিও করা না আর এনার্জি থাকে না, এনার্জিটাই চলে যায়। ওই জন্যেই না মাঝে মাঝে ডুব দিই। যদিও আমাদের কাজকর্মের ধরনগুলো কিন্তু একই। এই সকালবেলা উঠেই ঘর পোছা, বাসন মাজা, রান্না করা, যার সংসারে যেরকম কাজ কম বেশি মিলিয়ে মিশিয়ে কাজকর্মগুলো কিন্তু একই আমাদের। তাই ভাবি তোমাদেরকে কি নিত্য নতুন দেখাবো বলো তো। আমি যে বাইরে কোথাও যাই না, যে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া, যে ভালো জিনিস দেখাবো, কেনাকাটা, ঘর বাড়ি সাজাচ্ছি, জিনিসপত্র কিনছি, সেই সবও কিছু কিনি না যে তোমাদেরকে সাথে সেইটা শেয়ার করব। যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার এই সংসারের কাজ, গরিবের সংসারে এই সকালবেলায় রান্না বান্না কাজকর্ম, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, দিয়ে নিত্য নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের একটু ভালো লাগে। ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে, সেই ভেবেই প্রতিদিন একটা মনে আশা নিয়ে, এক বুক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করি, যাতে তোমাদের একটু ভালো লাগবে, যাতে তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, সেই আশাটা নিয়ে প্রতিদিন সকালে উঠে একটা করে ভিডিও স্টার্ট করি। প্রতিদিন হয় না, মাঝে মাঝে এক একদিন গ্যাপও দিয়ে দিই, কারণ ওই এনার্জিটা থাকে না জানো। কারণ বা কী বলতো, একটা সব জিনিসই, একটা কাজ করা জিনিস, কাজটার যদি আমি সফলতা পাই না, একটা এনার্জি থাকবে, একটা উৎসাহ থাকবে যে না, আমার আমার ভিডিও দেখার জন্য কেউ আছে, আমার ভিডিও দেখতে কারোর ভালো লাগে, তারা অপেক্ষা করছে, এই টাইমটা হেলেই তারা আমাকে মনে করছে যে ভিডিওটা আসবে, আমরা ভিডিওটা দেখব। সেইটা তো হয় না বলো। আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে তোমার একটা কমেন্ট করে যদি আমাকে জানাও, ভালো লাগুক আর খারাপ লাগুক, যদি আমাকে কমেন্ট করে জানাও, আমার ভালো লাগবে সেটা। বা আমার কাছ থেকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো, কী সম্বন্ধে, আমার সম্বন্ধে তোমাদের কিছু জানার আগ্রহ আছে কি না, সেই সবও যদি জানাতে চাও, বলতে চাও, আমি নিশ্চয়ই আমার সম্বন্ধে সব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সেই সব নিয়ে একটা নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা থাকবে, বানাতে চাইবো আমি, বুঝেছো? এই ভাবি, আবার ভাবি এক একদিন ভাবি যে ভিডিও করব না, থাক ছেড়ে দেবো, আবার এক একদিন ভাবি না করি, যাই হবে, আজ ভালোবাসতো না কালকে হয়তো ভালো লাগতেও পারে, ভালোবাসতে পারো, সেই আশা নিয়েই করি। দেখেছো, সকাল সকাল তোমাদের সাথে বকবক করতে করতে অনেক কাজকর্মগুলো হয়ে গেল। ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিলাম, নিয়ে দেখো এখানে কতটা জামা কাপড় ভিজিয়েছে। ওর জামা কাপড় তো প্রতিদিনই আমার কাচতে হয়, ওর এক সেট করে জামা কাপড়, আর তার সাথে মেয়ের স্কুল ড্রেস। মেয়ে তো পরীক্ষা শেষ, ওই জন্য স্কুল ড্রেসটা কেচে দিচ্ছি। ঘামের গন্ধ একদিন সেটা দুদিন পরলেই না ঘাম গন্ধ হয়ে যায়। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এলাম, খানিক্ষণ ভিজানো থাক, এখনই আর কাচবো না, খানিক্ষণ পরে কাচবো। কারণ এখন যা রোদ্দুর না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। এখন আর তাড়াহুড়ো নেই যে এক্ষুনি কাচতে হবে, এক্ষুনি শুকাতে হবে, এখন রোদ্দুরে তেজ আছে, ওই জন্য শুকিয়ে যাবে। ঘরেতে এসে এইগুলো পর্দাগুলো খোলা হয়নি, পর্দাগুলো সব খুলে দিলাম, জানলা দরজাগুলো সব একটু খুলে দেবো, যাতে একটু হাওয়া আসে। আর এখন না ওই জানলাগুলো খুলছি না, কারণ গরম তো পড়ে গেছে, রোদ্দুর আসছে, ওই জন্য আর জানলাগুলো খুলি না, পর্দাগুলোই একটু শুধু খুলে দিই। আর এখন এখানে ভাত বসাবো, ওই জন্য চাল মাপতে চলে এলাম, ভাতটা সকাল সকাল বসিয়ে দিই। আর এখানে দেখো অল্প করে চাল নিলাম, আজকে বেশি চাল নিইনি। আর আজকে দুপুরের মতনই ভাত, আর রাত্রিবেলা বাবার মতন অল্প কটা ভাত রেখে দেবো জল দিয়ে। বাবা বললো যে জল দেওয়া ভাত খাবো, এই গরম পড়ে যাচ্ছে তো, বয়স্ক মানুষ যে গরমে বলছে রাত্রে গরম ভাত খাবো না, আমার জন্য 1 মুঠো জল দেওয়া ভাত রেখে দেবে। আর এখানে দেখো অনেক দিন বাদে বলতে কত বলো তো, 1 থেকে 1.5 বছর হবে শিলে বাটনা করি না আমি, অনেক দিন বাদে আবার শিলে বাটনা করছি। আমার শরীরটা খারাপ করেছিল, অপারেশন হয়েছিলাম, তা বলেছিল যে 6 মাস সিলে বাটনা করা, কল টানা,
জামা কাপড় আচার দিয়ে কাচা, সিঁড়ি ভাঙা সব বন্ধ ছিল। তা সেই সময় থেকে বাটনাটা করি না, সেই থেকে মিক্সচার মেশিন কেনা, যে বাটনাটা আমাকে এর করে দেবে। আমার তো বাটনা করার কেউ নেই, যে আর কার বাড়ি যে প্রতিদিন যাব যে আমাকে একটু বাটনা করে দাও, সেই সময় মিক্সচার মেশিনটা কেনা, বুঝেছো? সেই সময় থেকে মিক্সচারে বাটনা করা হয়। আজকে অনেক দিন বাদে অল্প একটুকুনি সর্ষে না মিক্সচারে বাটাও যায় না, ওই জন্য মনে করলাম একটু শিলে বাটনা করি। শিলে বাটনা করে খাওয়া অনেক দিন খাওয়া হয় না, আর শিলে করে বাটনা খেতেও ভালো লাগে। তখন একটু সর্ষে লঙ্কা বেটে নিলাম, আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি করব, ওই জন্য সর্ষে বাটা দিয়ে ভেন্ডির তরকারি করছি। 5 ফোড়ন দিয়ে ভেন্ডি একটু লবণ হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিলাম, নিয়ে সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়বো না, কারণ বেশি নাড়লে বা সর্ষে তো তেতো হয়ে যাবে। 2-4 বার খুন্তি দিয়ে নেড়ে দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু মাখো মাখো তরকারি করব। আর ওদিকে ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ করব। এই দেখো তরকারিটা হয়ে গেল, একদম একটু গামাখা করলাম। আর এই চচ্চড়ি একটু গামাখা ভালোই লাগে, একটু ঝোল ভালো লাগে না চচ্চড়িতে। আর খুন্তি দিয়ে সুন্দর করে এরকম করে একটু সুন্দর করে রাখলাম, যাতে একটু দেখতেও সুন্দর লাগবে। দিয়ে কড়াটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে মেজে নেবো, নিয়ে এইদিকে একটা রান্না করব। এই দেখো এখানে আদা রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা কুচিয়েছি, মোচাটাকে সিদ্ধ করে রেখেছি আগে থেকে। এখানে বেসন, চালের গুঁড়ি, লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিইনি, গুঁড়ো লঙ্কা একটু ছড়িয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে উপকরণ দিয়ে মোচাটা একটু বড়া করব। এর আগের দিন মোচা এনেছিল, মোচাটাকে আমি তরকারি করেছিলাম, তা ওর বলে কিনা মোচা তরকারি করবে না, মোচা একটু বড়া করো, মোচার বড়া খেতে ইচ্ছা করেছে। এই দেখো, আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটাকে তোমাদের আগে দেখানো হয়নি, এখানে দেখিয়ে দিলাম একটা ডিম। আর এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, কারণ মোচা তো কোনো স্বাদ নেই, ওই জন্য একটু চিনি দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এই খাওয়ার জল আনতে গেছিলাম। আর এই ট্যাপটা করে এখন জল নিয়ে আসছি, কারণ কি বলো তো, গরম পড়ে গেছে তো, বোতলের জল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, বোতলের জল খাওয়া যাচ্ছে না, ওই জন্যই ট্যাপে করে জল এনে রাখছি। এই জলটা তাও একটু ঠান্ডা থাকছে, আর কলে একদম জল উঠছে না। কত কষ্ট হলো এইটুকুনি জল আনতে গিয়ে। মেয়ে আর আমি গেছিলাম জল আনতে, আর আমরা জলটা নিয়ে যেই চলে এসেছি, তারপরে দুজন জল নিতে এসেছিলো, কলটা ভেঙে গেছে জানো। পাড়ার মধ্যেই একটাই কল, মানে কল ভেঙে গেলে যা অসুবিধা হয় না, জল নিয়ে আর কোথাও থাকে না। আমার বালতিতে জল তোলা হয়নি, ভাবলাম বিকেলে যাব বালতিতে জল তুলবো, কিন্তু কলটা ভেঙে গেছে। আবার সেই কালকে সারাতে আসবে, তারপর হবে। আবার দেখতে হবে কার বাড়ি মোটর ছাড়বে, সেই তার বাড়ি এবার যেতে হবে বালতি নিয়ে দৌড়িয়ে একটু জল আনার জন্য। আমাদের এখানে জলেরও খুব কষ্ট, জানো না, একটা কল আর কত বড় পাড়া, সবাই জল নেয় ওখান থেকে। তা দেখো সব রেখে বোতলগুলো পরিষ্কার করে এখানে সব সবজির খোলাগুলো পুড়িয়ে এখানটা একবার একটু মুছে নিলাম। আর এখানে বড়াগুলো ভাজছি, বেসনটা আর হচ্ছে অল্প করে দিয়েছি, বেসন বেশি দিয়ে দিলে আবার বেসনে হয়ে যাবে মোচা, আর তখন কোনো স্বাদ পাওয়া যাবে না, ওই জন্য বেসনটা একটু কম করে দিয়েছি। আর একটু চালের গুঁড়ি দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি বলে একটু মচমচে হয়েছে, আর বেসন দিলে কেমন একটা নরম গ্যাদ গ্যাদ করতো, চালের গুঁড়িটা দিয়েছি বলে একটু মচমচে হয়েছে। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে ভাজাগুলো একটু বেশ মচমচে হয়েছে। একটু ভাজা ভালো লাগে, আর ভাজাটা আমি একটু লেট করে করেছি, আমি ওইগুলো কাজগুলো করে চান করে এসে ভাজাটা করেছি, করে এই যে দেখো আমি এখন ভাত বেড়ে নিয়েছি। এখন এই দুপুরবেলা এগুলো খাওয়া দাওয়া করে নিই। চলো তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা আসছি গল্প করতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় 7:30 বাজে, 7:30 এখনো হয়নি। হ্যাঁ, তা আমি এখন এখানে চা নিয়ে বসেছি। আর আজকে অনেক দিন বাদে আজকে সন্ধ্যেবেলা বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, আর অনেক দিন বাদে আজকে সন্ধ্যেবেলা একটু কী বলতো জমিয়ে মুড়িয়ে খাওয়া হচ্ছে। চা তো খাওয়া হয় সন্ধ্যেবেলা, একটা চা একটা বিস্কুট খায়, কিন্তু এরকম সরঞ্জাম নিয়ে জমিয়ে খাওয়া হয় না। তা অনেক দিন বাদে খাওয়া হচ্ছে। একটু বাজারে গেছিলো, তাদের শসায় আনলো ঘাট থেকে, তাই জন্য ওদের শসা আনলো, চলে তাহলে একটা পেঁয়াজ কুচিয়ে চানাচুর মেখে মুড়িয়ে খাওয়া হচ্ছে। এখানে মেয়ে আর আমি চা বসে নিয়েছি, এখন দুজনে খাচ্ছি। আর ও এখন বাড়িতে নেই, ও এলে ও পরে খাবে। আর এই দেখো সকালবেলা কত জামা কাপড় এখানটা সব হয়েছে, জামা কাপড়গুলো পরে গোছাবো। এখন চা খেয়ে নিই, রাতে তো রান্নাবান্না নেই, জামা কাপড়গুলো সব গোছাবো। ওদেরকে ব্যাক করে দেখাচ্ছি খাওয়া
খাওয়ার জোগাড়টা করেছি। এই দেখো তেল দিয়ে মুড়ি মেখেছি, আর মিষ্টি চানাচুর ঝাল চানাচুর নিয়ে নিই। আর এই যে শসা পেঁয়াজ অল্প করে নিই, আর তার সাথে লিকার চা। আর এই চাটা চাপা দিয়ে রেখে দেবো ওর জন্য, ও এলে চাটা খাবে, আর এর থেকে মেয়ে একটু আমি একটু খাবো। এই চাটা এই চাপা দিয়ে থাক। এখানে কথাই বলেছিলাম, কিন্তু পাখার এত জোরে আওয়াজ হচ্ছিল না, কথা কিছু শোনা যাচ্ছিল না, ওই জন্য কথাটাকে মিউট করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি। চা খেয়ে আর জামা কাপড়গুলো ভাঁজ করতে যাইনি, ওখানেই বসেছিলাম, মেয়ের সাথে গল্প করছিলাম। আর এত গরম হচ্ছে না, মানে ভালো লাগছে না, বসে বসে ফোন ঘাঁটছিলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি সময় চলে গেছে, 8:30 বেজে গেছে। আর আমার হাতে কনি বসেছে, জানো না কি ব্যথা হয়েছে যেরকম, আর সেরকম সারাদিনে কি কষ্ট পাচ্ছি। বুড়ো আঙুলটায় তো কাজের হাত, আর ডান হাতেই হয়েছে। না বাসন মাজতে পারছি, সেই দুপুরবেলার বাসন এখনও আমার বেসিংয়ে পড়ে আছে, বাসন আমি মাজতে পারিনি, এত কষ্ট হচ্ছে। ওই হাতে আমি কোনো কাজ করতে পারছি না জানো। এই দেখো সকালবেলা নখ পালিশ দিয়েছি হাতটায়, ফাঁকা করে একটু নখ পালিশ দিয়েছি যাতে ব্যথাটা কমে যায়। এখন এই ছুঁই দিয়ে মুখটা একটু ফাঁকা করে দেবো, দিয়ে একটু নখ পালিশ লাগিয়ে রেখে দেবো যাতে ব্যথাটা একটু কমে যায় আমার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার পাশে একটু থাকো, আমাকে সাপোর্ট করো। কালকে আবার দেখা হবে। এটা